আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 8 মাস আগে প্রথম চার্জারি হলাম, এখন আবার 8 মাস পর দ্বিতীয় চার্জারি হলাম। প্রথম চার্জারি হলো 2000 গ্রাফ, এখন চার্জারি হলো 1500 গ্রাফ। প্রথম চার্জারি 2000 গ্রাফে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছি। এখন আবার 1500 গ্রাফ সার্জারি হলাম। তা আশা করি এইটাও আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো। আর আমার মাথার মাঝখান তালু 2-4 ভরপুরই চুল আছে ইনশাল্লাহ। প্রায় 1 বছর 7 মাস ধরে ট্রিটমেন্ট নিছি এক ডাক্তারের কাছ থেকেই। তো ওই ডাক্তারি ওই হসপিটালে দুবারই সার্জারি হলাম। আর সার্জারি আর মেডিসিন এগুলো তো একটা উচিত না। সর্বশেষ দেয়ার মালিক আমার আল্লাহ, আল্লাহ দিচ্ছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। আমার মাথায় এক পর্যায়ে আমার মাথার চুল সম্পূর্ণ চুলে পড়ে গেছে। 2015 সাল থেকে চুল পড়তে পড়তে একবারে আমি ট্রাক হয়ে গেছি, যেটা বলার বাইরে। 2015 সালে তো এরকম ট্রিটমেন্ট ছিল বা আছে এরকম আমার একটা জানাশোনা ছিল না। তখন থেকেও চিকিৎসা ছিল, তবে ওইটা আমি জানতাম না। পরবর্তী যখন আমি 2000 সালে দেখলাম অ্যাভেলেবেল মাথার আর চুলের জন্য চিকিৎসা ট্রিটমেন্ট আছে, তখন থেকে আর কি চিন্তা করলাম যে না, আমি চুলের জন্য চিকিৎসা নেব। তো নিজের ব্যস্ততার কারণে, নিজের সময়ের কারণে আমি বা ট্রিটমেন্ট নিতে পারি না। বাট 2025 সালের জানুয়ারি মাসের 9/1 আর কি চিকিৎসা নিচ্ছি। ওই পর্যন্ত চিকিৎসা নিয়ে এই পর্যন্ত আসছি। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার মাথাও ভরপুর চুল। অনেকে বলে সার্জারি হলে নাকি কোনো সমস্যা প্রবলেম দেয়। না, ওটা কোনো সমস্যা প্রবলেম দেয় না। এই যে আজকে আমার তৃতীয় দিন, সার্জারির তৃতীয় দিন। তবে সার্জারি হলে স্বাভাবিক কপাল চোখ টোক খুলে যায়। এখন আমার কপালটা খুলে গেছে, কিন্তু চোখ টোক এবার হলে না। আর আগের বার 2000 গ্রাফ যখন হয়েছি, তখন আমার এই চোখ, নাক, কপাল এমন মিলে ফুলে গেছে যেটা বলার বাইরে। আমি প্রায় চোখ মুখ ফুলানি 10 দিনের মতো ছিলাম। এখন আজকে সার্জারি হইলাম 3 দিন, 3 দিনের মাথায় আমার এগুলো এখনও ফুলে নাই, তবে কপালটাও ফুলে গেছে, এই আর কি। তবে যাদের চুলের বা সমস্যা প্রবলেম, তারা কিন্তু ট্রিটমেন্ট নিতে পারে।